এবার রান্না শুরু করতেই হবে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে ধান রুচ্ছিলাম, খুব কষ্ট হয়ে গেছে। তারপরে পুকুরের ওই পারে যে বিশাল শান্তি শাকের বাগান, কলমি শাকের বাগান ছিল, সেই ঘাস সব পরিষ্কার করে দিয়েছি জল পচে যাচ্ছে বলে। দিয়ে কিছুটা ধান রুয়ে এখনো বীজতলা কিছু আছে, কিছুটা চাতরে আছে, আনতে হবে। এখন রান্না খাওয়ার দিকে চলে এসেছি। বাজার থেকে কি মাছ এনেছে দেখিনি, চাল ধুয়ে এনেছি। এবার সব মানে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে এনে রান্না শুরু করব। তো দেখতে থাকুন পর্বটা। আর আজকে পর্বটা রাত করছি ঠিকই, কিন্তু শরীরে প্রচুর কষ্ট আছে, তো প্লিজ সাথে থাকুন। শরীর দুর্বল হয়ে পড়েছে। আকাশ খুব ডাকছে। কলমি শাক বাগান পরিষ্কার করে দিয়েছি আর কিছুটা কেটে নিয়েছি। এখন আয়ুষ আর আয়ুষের বাবা আছে, কে বেঁচে দেয় দেখি। মেঘও করেছে। এবার উনুনটা জ্বালিয়ে আগে ভাতটা বসিয়ে দিই, ভাত হতে থাক, তারপরে দেখি বাজারঘাট কি হয়েছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। আজকে চেলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, আর লোটে মাছ ভুনা। লোটে মাছের কেটে নেব মাছগুলো। এখন যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। এর গালটা দেখো, দাঁত দেখেছো? যদি শুধু ফুটে যায় তাতেই অস্থির। এত সরু সরু চিকন দাঁত, কিরকম দাঁত দেখো, পুরো এই কানা জুড়ে পুরোটা দাঁত। কি দাঁতে! অনেকক্ষণ এনেছে মাছগুলো, মাঠে পড়েছিলাম বলে কাটা হয়নি। এ মাছের আঁশ নেই, কাটতে সুবিধা আছে, কিন্তু কাঁটা বিশাল। আয়ুষ খেতে পারবে কি, একটা সমস্যা। বেছে দিতে হবে, কিন্তু এই মাছের টেস্ট খুব। এই যে সবার খিদে পেয়েছে, মুখ শুকনো হয়ে গেছে একজনের। ও ও কি দিলে, ও কি দিলে? কত লম্বা ডাটা, একটু কেটে ছোট করে দাও। লম্বা লম্বা দিয়ে দিচ্ছে, যেটা যে সাইজের ছিল। শুধু পোকা বাঁচতেছো, তাও ঠিক করে বাঁচতেছো? হ্যাঁ। ও বাবা, অত লম্বা দিও না, একটু কেটে দাও। রসুন ছাড়িয়ে নিচ্ছি। চেলা মাছ আমি যে পদ্ধতিতে রান্না করি, আজকে সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন রসুন ছাড়িয়ে নিয়ে রসুন, জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। শাক ভাজাটা আয়ুষ পাচ্ছে না, যে কষ্ট হয়ে যাচ্ছে। খিদে লেগেছে আয়ুষের খুব জোর, আজকে ইচ্ছা হচ্ছে না শাক ভাজতে। বিস্কিট খেয়ে এসো, যাও। হ্যাঁ, বিস্কিট খেয়ে এসো। ঠিক আছে। বিস্কুটটা আবারও খেতে চায় আর একটা নাকি? তাহলে আমি একটা বিস্কুট খেয়েছি। যাও যাও, একটা না দু তিনটে খাবে, ঠিক আছে। জলে ভিজিয়ে খাবে, শুকনো খাবে না। ঠিক আছে। পেট ভর্তি করে খেয়ে নাও, খিদে পাচ্ছে বললে। তোমার ওই বিস্কিট গুলো ভালো। 3টে শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব রসুনের সঙ্গে। মশলাটা বাটা হয়েছে, প্লেটে তুলে নেব। হাতে লঙ্কা বাটা লেগেছে, জ্বালা করছে, কোথায় কোথায় শামুক লেগে কেটে গেছে, তখন তো বুঝতে পারিনি। আবার এক জায়গায় কেটে গেছে, পাতা ধরে টান দিয়েছি, গোড়ায় শামুক ছিল। এইখানটায় দেখছি বেশি জ্বালা করছে, কেটে গেছে। হাত কুচে যায় এসব কাজ করলে। বেগুনগুলো
মাছগুলো আজকে সুন্দর, এই সাদা বেগুন খুব সুন্দর। কেটে নেব। আজকে দেখি একটা দিদি ভাই নিয়ে বসে আছে। খুব সুন্দর বেগুনগুলো। শাক ভাজা হবে কি জানি না, যা কষ্ট হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি কি শুয়ে পড়ি। আকাশ ডাকছে দেখো। হবে বৃষ্টি মনে হচ্ছে, মেঘ করছে। আজকে ভাদ্র মাসের 1 তারিখ। দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ হয়েছে। শেষ করে ফেলেছি। ভাদ্র মাসটা গেলেই দুর্গা পূজা এসে গেল। মাছগুলো মশলা বাটার প্লেটে তুলে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, নোনা মাছ লবণটা একটু কম, সর্ষের তেল, বাটা মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। শাক পেয়েছি, শাকটা একটু বেছে নেই, কুচকে একা বাঁচতেছে। আমি শাক খায় না, তাও বেঁচে দিচ্ছে। কে বলেছে খায় না? খাই অতটা না। অল্প একটু তো খায়। ভাত হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নেব। তুই এত হাসছিস কেন? হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দেব। শালিক পাখিটা দেখো স্নান করছে, দেখো কেমন জল পেয়েছে। কালো জিরে, পেঁয়াজ কচা, টমেটো, হলুদ গুঁড়ো, লবণ, মাছটা দিয়ে দেবো। তুমি কি রান্না করছো গো? মাংসের মধ্যে কষে নিচ্ছে। হ্যাঁ, ও উঠে হচ্ছে। যেভাবে ঢেলে দিয়ে ঘাটছে বুঝতে পারবে না। মাংসের মতো গন্ধ আসছে তো। মাংস মনে করে খেয়ে নি, ভাতে আমি গরম। জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার বেগুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বৃষ্টি শুরু হয়েছে আর ওয়েদারটা দেখো এই সময় কি সুন্দর লাগবে। শুরু হয়ে গেছে বলতে বলতে। আমাদের দুজনের যে কষ্টটা হচ্ছিল এই হাওয়া লেগে কিন্তু অনেকটা ভালো লাগবে। লাগছে, ভিজিয়েও দিচ্ছে এরা। বৃষ্টি হবে খুব জোর। একটু ঢাকা দেবো। লাগছে না ঢাকা? দেখো বৃষ্টি শুরু হয়েছে। ভালো বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু পূবের ঝাড়টা দিচ্ছে বলে আমাদের কিছু হচ্ছে না, আমরা বৃষ্টি বসে আছি। খুব দিকে গার্ড আছে না রান্নাঘরের। বেগুন দিয়ে চালা মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রসুন গুলো শিলে থেতো করে নেব। এই কয়েকদিন দেখছি তুমি রান্না করতে আসলে বৃষ্টি হচ্ছে। আমার সঙ্গে আড়ি করছে। সকাল দিয়ে কিন্তু ভালো ছিল। কি রোদ, ধান রুইতে পারছিলাম না রোদের জন্য। মাথা ব্যথা করছে, এত রোদ ছিল। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। যখনই রান্না করতে এলে বৃষ্টি শুরু। হ্যাঁ, শুকনো লঙ্কা,
গোটা জিরে, থেতো করা রসুন, জল ছাড়ানো লোটে মাছটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লোটে মাছ কমে শুকনো হয়ে একদম একটুখানি হয়ে যাবে, তাই অল্প লবণ দিচ্ছি। শাক ভাজা আর হবে না, ওই বাসা শাক রেখে দেবো, কালকে হবে। এত খিদেও পেয়েছে, কষ্টও হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগছে না। যা হবে এটা দিয়ে খেয়ে নেওয়া হবে। লোটে মাছ ঝুরে ঝুরে হবে। এটা সে ভুসি চিংড়ির মতো হয়েছে। ভুনা করছি তো, লইট্টা ভুনা। আয়ুষে আয়ুষটা ভালো। খাওয়ার ইচ্ছা হচ্ছে না, কেন? কষ্ট হয়েছে যে যা লাগে। আস্তে আস্তে খাও, খাবার মুখে দিলে আবার খাওয়ার ইচ্ছা বাড়ে। সকালে ওই বিকালবেলা ওখানে ধান পাতা ভাঙা হয়েছিল, সকালবেলা এদিকে কাজ হয়েছে, ভীষণ ভাবে কষ্ট হচ্ছে। খুব গরম, গরম না? আমি তো খাচ্ছি। এই লোটে মাছ যেভাবে শুকাতে অনেক সময় লাগবে। বেশি দেবো না? আয়ুষের গোটা গোটা ভাজা হয়, এটা আবার শুকিয়ে দিয়েছে। কাঠের উনুনে ভালো হয়েছে না? ভালো হয়। ওদের লোটে মাছ রাখতে তো আছে। গ্যাসের উনুনে ওটা আগুনের ক্যান্ডেল তো তোমার কাছে থাকে না, সেটা গ্যাসের কাছে থাকে। যদি গ্যাস বেশি থাকে তো বেশ জোরে হবে, না থাকলে আসতে। এটা তুমি জল জল ইচ্ছে দিতে পারো। নদীর লোটে মাছ এরকম ঝুড়ি ঝুড়ি, মানে জেলেরা বড় বড় বাজরা এরকম নদীর চরের কোলে ঢেলে দিয়ে যাবে। ওগুলো নেবে না, বড় বড় মাছগুলো নেবে, এগুলো নেবে না। এরকম ঝুড়ি করে আনবে, আর কাঠের উনুনে রান্না হয়ে গেলে কড়ার গায়ে দিয়ে রাখবে, মানে ওই জল মরবে, এরকম শুকনো হবে। সারাক্ষণ থাকলো রান্না শেষে। হ্যাঁ, সারাক্ষণ কাঠের আগুনের উপর থাকবে, যতক্ষণ আগুন থাকলো ততক্ষণ মাছটা। আর ওর সঙ্গে এরকম মোটা মোটা বাগানের পুঁই শাক এরকম পিস পিস করে দিয়ে দেবে। পুঁই শাক ওই লোটে মাছের জলে সেদ্ধ হবে, এরকম শুকনো ভাজা হবে, আর পুঁই শাকও এরকম থাকবে, সে চিবোতে হেভি টেস্ট লাগবে। আমার তো এইটুকু লোটে মাছ বাকি এনেছে, 5টা মনে হয়। 500 এনেছে লোটে মাছ, 500, আর এইটা 350। আর ওদের এক কড়া লোটে মাছ, তার ভিতরে হয়তো এতটা পুঁই শাক দিয়ে দিল, পুঁই শাক ডুবে থাকে জলে। চেলা মাছটা 350। চেলা মাছ তো অনেক লম্বা বলে বড় দেখায়। দামও বেশি নেয়নি, 160 টাকা করে নিয়েছে। চেলা মাছ মাছটা কিন্তু হেভি মাছ ছিল। হ্যাঁ
যতবার এই লোটে মাছ আনবো সেরকম সেম করে দেবে। এরম হ্যাঁ। চালা মাছটা হেবি টাটকা মাছ হচ্ছে। বাড়ি এনে অনেকক্ষণ রাখা হয়ে গেছে। কখন এনেছি? তারপরে চাষ করে এসে রান্না হচ্ছে সেই মাছ। সেটা কি পূজা হচ্ছে? প্রতিদিন পূজা হয় পিয়ালিতে। সেটা বলেছ, মাছ উঠছে না। আমাদের যে অনেক জোর খেতে পেয়েছিল, এক থালা ভাত নিয়েছি, এবার মনে হচ্ছে আর খেতে পারবো না। তুমি তো হাফ খেয়ে নিয়েছি। এবার পেট ভরে গেছে। তখন এত জোর খিদে পাচ্ছিল, মনে হচ্ছে হাড়ির সব ভাত খেয়ে নেবো। যেভাবে সঞ্চয় শাকের দাম টেনেছো তা খেতে পাবে না। তুমি মাঠে নেমেছো, শাকটা ভাজতে পারলে না? তুমি ওই কাজ করতে গিয়েছো, আমি বাঁচতে পারলাম না আর ভাজতেও পারলাম না। বাবু তাও অনেকটা বেশি দিয়েছিল। আর তুমি কি বলছো? তুমি সঞ্চয় শাক টানছো আর আমি বাজারে গিয়েছি, তারপরে আবার এসেছি। আমি ধান রোপণ করেছি, তুমি সেগুলো সেই কাজ করে এসে আবার রোপণ করেছো, তারপর এসেছো দুটোর সময়। এত সময় কষ্ট হবে না? দেবো বাবু? তুমি বাজারে গেছো, চান করে উঠেছো, মা আবার চান করে এসে না? না তুমি যখন বাজারে যাওনি, হুম। সেই মা ধাবাতে উঠে এসে একটা ভিডিও এডিট করলো, ওই ভিজে আবার লেবে গেল না, আবার চান করতে এলে না? না, আবার লেগে গেলাম, চাষ করে আসলাম। চাষ করে এসে আবার এসে চান করেছে, করে এই রান্না খেতে শুরু করলো। ওটা আর করতে হতো না, মাছ ছেড়েছে, সাহস পাচ্ছে না যদি জল নষ্ট হয়ে যায়। জল নষ্ট হচ্ছে তো। কালকে রে প্রচুর মাছ ভাসছিল, ওই জন্য আমার ভয় হচ্ছিল। বাবু কাঁটা কিন্তু কতটা দিয়ে গালে দিয়েছো? একটুখানি। ছিল মাছ আগে মাছ টেবিলে গেছে, বাবু কেমন লাগলো? টেবিল লাগছে। হুম? মাছটা সত্যি ভালো টেস্ট। এই মাছ আর আনবো না কাঁটা? কাঁটা একটু বেশি দিলে ভালো। অনেকদিন পরে খাওয়া এনেছি দাওয়া? কিন্তু এই মাছ। খাওয়া দাওয়া শেষের পথে পর্বটা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার। মাছের ভাজাটা ট্রাই করবেন।